نبي الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले, यानी वह शै जिससे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। हो रही है अमर मिसले बर्फ़े गम, चुभके चुभके रफ्ता रफ्ता दम बदम। শুনিতে কি পাও কালের পদযাত্রা, কবির ভাষায় মানে সময়টা প্রতি মুহূর্তে চলে যাচ্ছে, মাজি হচ্ছে, অতীত হচ্ছে। সময় যে চলে তার আওয়াজ আছে, এটাই বাংলা এক কবি বলছে। শুনিতে কি পাও কালের পদধ্বনি, কাল যে হাঁটে, সময় যে হাঁটে, এই আওয়াজ কি শোনো তুমি? আজব কথা। ওই যেটা আরেক কবি বলছে যে বরফের মতন গলে যাচ্ছে তোমার জীবনটা। তো খেয়ালের বসে হোক আর কেউ শুনুক, শোনার মানুষ আছে যে সময় যে চলে তার রথ এবং তার গতি সর্বক্ষণ অতিবাহিত হচ্ছে। সে হাঁটতেছে, হাঁটতেছে মানে সে সামনের দিকে চলে যাচ্ছে। এটার আওয়াজ কি তুমি পাও? খুব আজব কথা। আল্লাহু আকবার। অনেকটা সময় কেটে গেছে, বিশাল সময়। 70 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর, 30 বছর, এগুলো কোনো অল্প সময় না, এগুলো অনেক বড় বড় সময়। বিষয় হচ্ছে আমরা সময়টাকে কাজে লাগাই নেই বলে অলস সময় পার করছি, যে কারণে কোনো ফলাফল দেখতেছি না, পাই নাই। মনে হয় অল্প সময় দিয়ে কী করব। না, আমাদের আকাবেরদের মধ্যে এমনও লোক আসছে 40 বছর হায়াত পেয়েছে, কিন্তু এত কিতাব রচনা করছে আরেকটা মানুষ 40 বছরে পড়তে পারবে না। যদি মনে করে যে আমি এই কিতাবগুলো একবার পড়ব, তাহলে 40 বছরে পড়তে পারবে না। বিষয়টা হয়েছে তারা সময়কে কাজে লাগাইছে।
আল্লাহ তাদের জন্য সময়কে থামায় দিছে। সময় থাম, করতে দে। মানে যেটাকে বরকত বলে আর কি, সহজে যেটা শুনতে শুনতে অভ্যস্ত হয়েছে বরকত। এই উম্মত 60 বছর 70 বছর হায়াত পাইবে, এটা কোনো কম না, অনেক হায়াত এটা কাজে লাগাইলে। যে এমনও তো মানুষ পৃথিবীতে আইসা গেছে, আমাদেরকে ডাক্তাররা বলতেছে প্রতিদিন যদি 8 ঘন্টা না ঘুমান তো স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আসলে কি আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি 8 ঘন্টা ঘুমাইছে? যেটা ইতিহাসে পাওয়া যায় 40 বছর দেখা ধরে শুইছেই না। আরও অনেক লোক আছে, যেমন আমাদের বাংলা সাহিত্যের এক কবি প্রতিদিন 3 ঘন্টা ঘুমাইছে। না, যখন মনের মধ্যে সুখ থাকে, কিছু পাওয়ার আশা থাকে, তখন ক্লান্তি থাকে না। সমস্ত ক্লান্তি ওই মানুষটাকে গ্রাস করে যার পাওয়ার কোনো আশা নেই। আরও যদি সহজে বলি, যে মানুষটার প্রেম নাই। প্রেমিক কিন্তু এত অলস থাকে না। আশেক মানুষগুলা অলস না, তাদেরকে অলসতায় পায় না। শরীর খারাপ এগুলো বুঝে না তারা। শরীর খারাপ হয় তাদের, কেন বুঝে না? প্রেমের কারণে। প্রেমের শক্তি অন্যান্য দুর্বলতাগুলোকে অনুভব করতে পারে না। জি, প্রেমের শক্তির কাছে, মোহাব্বতের কাছে সমস্ত শক্তি মাখলুক হেরে যায়। যাক, আমি যেটা বলতেছিলাম, আমরা যে এখনো হায়াতের মধ্যে আছি, এটা বিশাল বড় নেয়ামত। আমার বয়সের অনেক মানুষ চলে গেছে, আপনার বয়সের অনেক মানুষ চলে গেছে। কত মানুষ জন্ম নিছে 1 ঘন্টা পরে চলে গেছে, কেহ জন্ম নিছে 2 ঘন্টা পরে চলে গেছে, কেহ জন্ম নিবার সময় চলে গেছে। আল্লাহু আকবার। জি, একজনের এক বিজ্ঞানী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অল্প সময় বাকি আছে, অল্প সময় মৃত্যুদণ্ড তাদের দেওয়া হবে, অল্প সময় বাকি আছে। ওই মুহূর্তেও তার ভক্তদেরকে বলল, বসো একটু পড়ি। আল্লাহ 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 আল্লাহ। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, মরে যাবে এমন কিচ্ছু তো নাই। হ্যাঁ, যারা তার মৃত্যুদণ্ড দেখতে আসছে এবং তার ভক্তদেরকে বলল, আসো বসো, আসো আমরা কিছুক্ষণ জ্ঞান নিয়ে আলোচনা করি। আল্লাহু আকবার। হ্যাঁ, আলবানি নামে সম্ভবত আলবানি এক আলেম ছিলেন। এত বড় আলেম, তিনি বড্ড অসুস্থ। তো তিনিকে দেখার জন্য আরেকজন আলেমে আসছে। আসার সঙ্গে সঙ্গে শোয়ার থেকে বসে গেছে, বসে বলতেছে, হজরত আপনি আসছেন, আমার একটা মাসালা বইলা দিয়ে যাব। আরে হজরত, আপনার যে অসুখ, এখন আর কিসের মাসালা? কেন, আপনি কি বুঝাইতে চাচ্ছেন না মরে যাব? এত মরবো তো সবাই, যদি একটা মাসালা জানার পরে মরতে পারি তো সুখ পেলাম। আল্লাহ, ওই আগত আলেম বলল, তো হজরত বলেন, যদি পারি বলবো। হ্যাঁ,
বলেন কি মাসালাটা? মাসালাটা হলো দাদির সম্পদ নাতনি পাবে কি না। এই মাসালাটা আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি, কিন্তু আমি বের করতে পারতেছি না। ফরায়েজের মাসালা, দাদির সম্পদ নাতি নাতনিরা কতটুকু পাবে, কখন পাবে, কোন হালতে পাবে, এটা একটু যদি আপনার জানা থাকে আমাকে বলুন। তা আগত আলেম বলল, হ্যাঁ এই মাসালাটা আমার জানা আছে, বয়ান করছে বাস। তো আগত ব্যক্তি মনে করলো, না তিনি সুস্থই আছে, ভালোই তো আছেন, কি সুন্দর, এখনো মাসালা জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা বসে বাবার কাছে তেলাওয়াত করতেছে। ওই আগত আলেম একটু খালি ওই ঘরের বাহিরে গেছে, এমন সময় ছেলে মেয়েরা চিৎকার দিয়ে উঠছে। তিনি আবার ফিরে আসলো, কি হয়েছে? তিনি তো ইন্তেকাল করেছে। কি মাসলাটা জেনে গেল? দাদির সম্পত্তি বা সম্পদ নাতনি পাবে কি না, আর পেলেও বা কোন হালতে পাবে। আল্লাহু আকবার। যাক, কিছু কথা বললাম। আমাদের তো এটা ধারাবাহিক তাফসির মাহফিল। আমরা একটা আয়াত নিয়ে অনেক দিন যাবতেই কথা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে নাজিল করছে কোরআন বিদ্বেষী, সুন্নত বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী মানুষদের ক্ষেত্রে এই আয়াত নাজিল হয়েছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এইটুকু আমি এক সপ্তাহ আলোচনা করেছি। মানে এক সপ্তাহ মানে একদিন আর কি, 1 ঘন্টা। কুল্লামা আদা লাহুম মাশাউ ফীহি, এটুকু আমি 1 ঘন্টা আলোচনা করেছি। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, এইটুকু আমি 1 ঘন্টা আলোচনা করেছি। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, এইটুকু 1 ঘন্টা আলোচনা করেছি। বিশেষভাবে আমাকে যারা পরবর্তীতে শোনে ভিডিওর মাধ্যমে, এগুলোর খণ্ড খণ্ড 1 ঘন্টার ভিডিও আছে। আজকে আমি একটু কথা বলবো যেতটুকুই পারি, আল্লাহ যদি বলায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াতের 5টা অংশ আছে, এটা 5ম অংশ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হে কোরআন বিদ্বেষী, হে শরীয়ত বিদ্বেষী, হে আল্লাহ বিদ্বেষী, শোনো, মন দিয়ে শুনে রাখো, আমি সর্বশক্তিমান। আগের আয়াতে বলছে, ইচ্ছা করলে তোমাদের চোখ নিয়ে যেতে পারি, ইচ্ছা করলে তোমাদের শ্রবণ শক্তি, কান নষ্ট করে দিতে পারি, ইচ্ছা করলে তোমাদের জীবন নিয়ে যেতে পারি। সর্বশেষে তিনি বলেন, তোমরা যে দুষ্টামি করো আমাকে চিনো, আমি কিন্তু সর্বশক্তিমান। এই কোরআন যার বাণী, যিনি কোরআন নাজিল করছেন, তিনির শান হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না তাহকিকের জন্য আসে, অবশ্যই আল্লাহ আলা কুল্লি শাই, সকল বস্তুর উপরে কাদির। আমি একদিন বলেছিলাম যে আল্লাহ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 2698 বার আসছে।
2698 বার আল্লাহ শব্দটা কোরআনে আসছে। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হলো আল্লাহ। এটি শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তারপরে ব্যবহার করা হয়েছে মিন, তারপরে বেশি ব্যবহার হয়েছে আলা, না ফি ফি ফি। তো এটার একটা রহস্যমূলক কথা একদিন বলছিলাম, তাইলে আল্লাহ মিন ফি, মিনকে যদি আল্লাহ শব্দের আগে এনে দেওয়া হয় তাহলে তর্জমা হয় মিনাল্লাহ। তোমরা দুই নয়নে যা দেখো আল্লাহর পক্ষ থেকে, তোমরা দুই কানে যা শোনো আল্লাহর পক্ষ থেকে, তোমরা দুই হাতে যা ধরতেছ আল্লাহর পক্ষ থেকে, তোমরা যা উপভোগ করতেছ সব আল্লাহর পক্ষ থেকে। তারপরে ফিল্লাহ, আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যেহেতু সমস্ত নেয়ামত আমার, এই নেয়ামত ভোগ করার পরে সর্বাবস্থায় আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সিফতের মধ্যে তোমাদের ডুবে থাকা উচিত। তো আল্লাহ শব্দ সম্পর্কে আমি আগে অনেক কথাই বলেছি। আল্লাহ কাকে বলে, এটার শাব্দিক অর্থ কী, এবং আলেমরা, শরীয়তের আলেমরা আল্লাহ শব্দের কি ব্যাখ্যা করছে। আল্লাহ শব্দটা আগেরই ছিল, কোরআন নাজিল হওয়ার আগেও মক্কার মানুষ আল্লাহ শব্দটা ব্যবহার করত। তবে আল্লাহ শব্দটা মূলে আরবি না, এটা একটা অনারবি শব্দ। আসল শব্দটা হলো ইলাহ। ইলাহ শব্দটা আরবি না, অনারবি শব্দ। তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাই, অবশ্যই আল্লাহ সকল শাইয়ের উপরে কাদির। এই শাই সম্পর্কে আমি একটা কথা বলি। শাই কি জিনিস? এই শব্দটা অবশ্যই আপনি শুনছেন, শোনেন নাই? যেমন বলে সাইজি, হ্যাঁ, মালিক শাই, আপনি শুনছেন না? ও কি বলে শাই রব্বানা, এই শব্দটা শোনেন নাই? শাই অনেক জায়গায়, অনেকভাবে, অনেক ক্ষেত্রে অনেক কবি সাহিত্যিকরা এই শব্দটা প্রয়োগ করছে। যেমন ওই যে বললাম, একদল লোকে বলে শাই জি, কেহ বলতেছে শাই রব্বানা, হ্যাঁ, কেহ বলতেছে মালিক শাই। এই শাই শব্দটা নিয়ে আমি কিছু কথা বলি। আল্লাহ আল্লাহ শব্দটা হলো শাই উন, শিন ইয়া হামজা। শাই উন শব্দের যদি এসএম হিসাবে ব্যবহার করে, শাই উন শব্দের অর্থ হলো বস্তু। শাই উন শব্দের অর্থ বস্তু। বস্তু কারে কয়? মা সেওয়াল্লাহ যা কিছু আছে এটা বস্তু, মানে আল্লাহ বিনে যা আছে সব শাই। আল্লাহ বিনে যা আছে সব শাই। এটা শাইয়ের একটা সংজ্ঞা। এটা আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমারে ছাড়া আর বাকি যা আছে সব আমার কন্ট্রোলে, আমার শক্তির ভিতরে। আচ্ছা, একটা কথা বুঝলাম, শাইয়ের অর্থ কি? বস্তু।
বস্তুর সংজ্ঞা কি? যার তিনটা জিনিস আছে। এটা হলো বিজ্ঞানের কথা, এটা হিকমতের কথা, এটা ফালসাফিদের কথা। ফাইলাসুফ যেটাকে ফালসাফা বলা হয়, ফালসাফা রাহ গিয়া হ্যাঁ তালকিনে গজালি না রহে। ইমাম গাজালি বিশাল বড় ফালসাফি, দার্শনিক, দর্শন শাস্ত্র যেটাকে বলা হয়। তা হিকমতের ভাষায়, ফালসাফার ভাষায় হিকমতের আলাদা কিতাব আছে। আমি মাদ্রাসায় পড়ছি, বড় কাটরা মাদ্রাসায় আমাদেরকে হিকমতের কিতাব আলাদা পড়ানো হয়েছে। যে কিতাবের নাম হলো হেদায়াতুল হিকমতি। আমার ওস্তাদের নাম, আমি এই কিতাবটা যে ওস্তাদের কাছে পড়ছি তিনি নাম আবুল কালাম। হজরত ওয়ালা দুনিয়াতে আছেন কিনা আমি জানি না, জানা নাই আমার। তবে এতটুকু জানি তিনি লালবাগ কেল্লার ভিতরে একটা মসজিদ আছে। লালবাগ কেল্লায় গেছেন? আপনি গেছেন? আপনি গেছেন? এই লালবাগ কেল্লার ভিতরে একটা মসজিদ আছে। ওই মসজিদের তিনি ইমাম ছিলেন সারা জীবন। তিনি ফারাগাতের পরে এই মসজিদে ইমামতি পাইছেন এবং আমি যতটুকু জানি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই মসজিদের ইমাম ছিলেন। এবং হজরতওয়ালা প্রতি সপ্তাহে 2 বার ওই লালবাগ কেল্লার ভিতরে তাফসির করতেন। আমি মাঝে মাঝে যাইতাম। হজরতওয়ালার অনেক এলেম ছিল। তবে আমরা যখন হেদায়েতুল হিকমত তিনির কাছে পড়ি তখন তিনির বয়স বেশি না, হয়তো 60 বছর। তো বলতেও পারেন 60 বছর কম, কারণ আমরা তো পড়ছি 80, 90, 100 বা 100+ এমন ওস্তাদদের কাছে। ওদের তুলনায় তিনি ছেলে মানুষ। তো ওই হজরতওয়ালার কাছে হেদায়েতুল হিকমত পড়ছি। আল্লাহ ভালো রাখুক, ওস্তাজুল মুকাররম যেখানে আছে, কি হালে আছে জানা নাই। তো ওই হেদায়েতুল হিকমতের মধ্যে পড়ছিলাম সাই কি, এতে সাই। হেদায়েতুল হিকমতের মধ্যে সাইয়ের সংজ্ঞা দিছে, সাই হলো যার 3টা জিনিস আছে। ওজন আছে, প্রশস্ততা আছে, গভীরতা আছে। কয়টা হয়েছে? 3টা। ওজন আছে, তার প্রশস্ততা আছে, গভীরতা আছে। এই 3 গুণ যার আছে তাকে সাই বলে। কিন্তু এখানে সমস্যা আছে। হিকমত ওয়ালাদের এই সংজ্ঞা যদি আপনি নেন, ফেরেশতারা বাদ পড়ে যায়। ফেরেশতারা বাদ পড়ে যায়, কারণ ফেরেশতারা এই 3 জিনিসের এক জিনিসের মধ্যে আপনি পাচ্ছেন না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, জিনও বাদ পড়ে যায়। যে 2টা শব্দ কোরআনে আছে, যে এই আমাদেরকে সর্বক্ষণ ফেরেশতারা নিগরানি করে, পাহারাদারি করে, এবং আমাদের চারপাশে সর্বক্ষণ জিন এবং শয়তান বিরাজ করে, তারা কিন্তু এই সংজ্ঞায় আসে না। এই না আসার কারণে সর্বপ্রথম বলছি সাই হলো মা সেওয়াল্লাহ। আল্লাহ বিনে যা আছে সব সাই। কিন্তু হিকমতওয়ালাদের বাসায় হলো যার গভীরতা আছে, হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, আর ওজন আছে, এটা সাই। তবে যারা ফালসাফা
তারা একটু সংজ্ঞা ভিন্নভাবে করছে। হেকমতওয়ালা আর ফালসাফাওয়ালা তাদের সংজ্ঞার মধ্যে বেশ কম আছে। আমরা ফালসাফার একটা কিতাবও পড়ছি, আল্লাহু আকবার, মনে আসতেছে না কিতাবের নাম। এগুলো তো আর এখন পড়ায় না, পড়েও না। মাইবুজি কিতাবের নাম কি? মাইবুজি। তো আমরা যখন পড়ি পোলাপন তো পোলাপন, আর সবিও নলাও কানা না বেয়ান। একজনে আরেকজনকে বলতো, এই কি পড়স? মাই বুঝি বেটা, দেখিস না সংকলক নাম হয়ে রাখছে মাই বুঝি, মানে কেবল আমি বুঝি। এমন দুষ্টামি করতো আর কে বলা, মানে তো এটা পড়তে হবে না, এটা একমাত্র মুসান্নিফই বুঝে। যিনি কলম ধরছে, রাইটার, হ্যাঁ রচয়িতা, সেই কেবল বুঝে। সে তো নিজেই বলছে মাই বুঝি, এটা অন্য কেউ বুঝে না। তো ফালসাফাওয়ালাদের নজরে শাইর সংজ্ঞা অন্যরকম একটু ভিন্নতা আছে। সেটা তারা বলে হাওয়াসে খমসার মধ্যে যেগুলো আসে এটাই সেই। তবে আমার কাছে এই দুই সংজ্ঞার মধ্যে এইটা পছন্দ। হাওয়াসে খমসা পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, তো নাসিকা, হ্যাঁ পাঁচটা। এই পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো ইন্দ্রিয়ে যারে ধরতে পারে, অনেক জিনিস আছে। চোখে দেখে, কানে পারে না, চোখ দুই কেবল দেখা যায়, কিন্তু কানের এখানে কোনো দখল নেই। আছে এরকম অনেক কিছু আছে। যেমন এই যে মসজিদের মধ্যে এখানে টালিগুলো কি সুন্দর, যে এখানে কানের কি দখল আছে? যদি দখল থাকে তো চোখের আছে। হ্যাঁ, আবার অনেক কিছু আছে, যেমন আওয়াজ, শব্দ, এটা ধারণ করার ক্ষমতা কানের আছে। কিন্তু টক ঝাল মিষ্টি এটা কানে কিছু করতে পারবে না। কানের মধ্যে মিঠাই লাগাই দিলে কানে কি জবাব দিব? মিঠাই লাগাইলে যে কথা, কাদা লাগাইলে একই কথা। স্বাদ বুঝবার চাও তো জিহ্বার কাছে জিহ্বাত লাগাই দাও। গন্ধ নিবার চাও তো নাকের কাছে দাও। নরম না শক্ত এটা বুঝবা তো হাতের দাও। দেখছেন, সব বস্তু সব ইন্দ্রিয়ে ধারণ করতে পারে না। এজন্য ফালসাফাওয়ালারা যে কথাটা বলছে যে সাইকি পঞ্চ ইন্দ্রিয়ে যাকে ধারণ করতে পারে এটা সেই। এই সংজ্ঞা গ্রহণ করলেও পেছে। কোন দিক দিয়ে পেছে? ফেরেশতা বাদ পড়ে যায়, আল্লাহ বাদ পড়ে যায়। হ্যাঁ, অনেক কিছু দেখি না, পঞ্চ ইন্দ্রিয় তো আমি কি আর দেখি? আরস করছি, লৌহ কলম, কিছুই দেখছি না, কিন্তু বিশ্বাস করছি। এজন্য ফালসাফিদের এই সংজ্ঞা গ্রহণ করলেও অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু বাদ পড়ে যায়। যদি বলে পঞ্চ ইন্দ্রিয় যাকে ধারণ করতে পারে, পঞ্চশক্তি যাকে ধারণ করতে পারে, এটার নাম সাই, তাইলেও আমি পেয়েছি।
আল্লাহু আকবার। তাহলে হিকমত ওয়ালাদের কথাও শোনাইলাম, ফালসাফা ওয়ালাদের কথাও শোনাইলাম, একটাও পরিপূর্ণ হয় না। ওই প্রথম যেটা বলছি, শাইয়ের সংজ্ঞা হলো মা সেওয়াল্লাহ, যারে আরো সহজে বলা হয় গায়রুল্লাহ। আল্লাহ বিনে যা আছে সব আল্লাহর অধীনস্থ, আল্লাহর শক্তির ভিতরে, আল্লাহর কুদরতের ভিতরে, আল্লাহর পাওয়ারের ভিতরে, তার পাওয়ারের বাহিরে না। এই কথাটা না, এটা ইমানি কথা। এই কথাটা একটা ইমানি কথা যে সব কিছুকে কন্ট্রোল করেন আল্লাহ। অতএব সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, চাই দেখি না দেখি, বুঝি না বুঝি, এগুলোর পিছনে একটা শক্তি আছে। হ্যাঁ, ওই শক্তিওয়ালাকে বলা হয় কাদিরুন। যার শক্তিতে চলে, তাদের নিজস্ব কোনো শক্তি নেই, যার শক্তিতে চলতেছে ওই শক্তিওয়ালার নাম হলো, ওই কুদরতওয়ালার নাম হলো কাদিরুন। তা আজব বিষয়, এই শব্দটা আল্লাহ কোরআনে বেশি ব্যবহার করেনি। কাদির শব্দটা কোরআনে মাত্র 3 বার আনছে, মাত্র 3 বার। এই যে এখানে একবার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু কাদির শব্দের যে মাদ্দা, দেখেন বারবার আপনার দিকে চাইতে হয়, এই জন্য আপনি এইগুলো একটু হয়তো টুকটাক বুঝেন, যেহেতু মাদ্রাসায় পড়ছেন। কাদিরের মাদ্দা হলো কফ দাল রা। একত্র করলে কুদরত, একত্র করলে কদর। কদর, এ কদরের বহু তর্জমা। কদর অর্থ মূল্য, কদর অর্থ পরিমাণ, তা বাড়াই দিলে কুদরত, শক্তি। এই মাত্রাটার শেষে একটা তা বাড়াই দিলে কুদরত, শক্তি। আল্লাহ। তো এখানে কাদির শব্দটা ধারণ করা হয়েছে কুদরাতুন থেকে, কদরুন থেকে না। কাদির শব্দটা ধারণ করা হয়েছে কুদরত থেকে। এর মানে মা সেওয়াল্লাহ, এর মানে গায়রুল্লাহ, আল্লাহ বিনে যা আছে সব কিছুর উপর তার কুদরত আছে। একটা মজার কথা, আমি কথা বেশি বলতে পারবো না মনে হয়, টাইম হয়ে যেতেছে। একটা মজার কথা কই, পরে সেই সম্বন্ধে আমি আরো কিছু বলবো। মজার কথাটা কি, আমরা অনেকে বাংলা তর্জমা কোরআনুল কারীমের শুনি বা বলি বা বাংলা তর্জমা পড়ি, অনেক তর্জমার মধ্যে ভুল আছে। আজব কথা, বেটা তো ভুল লিখছে, জি ভুল লিখছে। আল্লাহ 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 আল্লাহ, কত মানুষের বই দেখে কত মানুষের কত কিছু লিখে ফেলাইতেছে। এখান থেকে কিছু নিছে, ওইখান থেকে কিছু নিছে, এই বই থেকে নিছে, ওই বই থেকে নিছে, নিয়ে সে একটা কিছু লিখছে। দেখেন কোরআনের তর্জমা করা যে কত কঠিন, হয়তো আমার জবান থেকে শুনছেন, আজকে আবার আমি বলি। আল্লাহ আল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির নাম শুনেন নাই? চাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস, আজীবন, সারা জীবন।
আল্লাহু আকবার। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দে যে মানুষটা 40 বা 42 বছর বুখারী পড়েছে, ধরলাম 40 বছর, 40-এর কম না। আর মদিনা শরীফ রসুলের রওজার সামনে বসে তিনি হাদিস পড়াইছে 18 বছর। তো 42-18 কত হয়? 60। তারপরে আমাদের বাংলাদেশেও পড়াইছে কয় বছর? সিলেটে জকিগঞ্জ একটা জায়গা আছে সিলেট। ওই মদিনা শরীফ থেকে আসার পরে তিনি এই আমাদের বাংলাদেশ সিলেটে তিনি একটা চাকরি নিয়েছিলেন। আসলে তাদের সামনে তো চাকরির শব্দটা মানায় না, খেদমত। এখানেও তিনি কিছু খেদমত করছেন, সম্ভবত 2 বছর বা 3 বছর। এখানেই তিনি 3টা ছেলের, সম্ভবত 2টা ছেলের জন্ম বাংলাদেশে, আসাআদ আর আরশাদ। এই বড় 2টা ছেলের জন্ম বাংলাদেশের, বাঙালি না শুধু বাংলাদেশি। আল্লাহ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, শুন কি বললি, যে শাইখুল হাদিস সাহেবের কথা বলছে। কে? অমুক মাদ্রাসা। তখন তিনি বলল, চুপ কর বেটা, খোদার জমিনে যদি কোনো শাইখুল হাদিস থাকে তো একমাত্র জাকারিয়া, আর কোনো শাইখুল হাদিস নেই। কদরে গওহার শাহ বদানাত, কদরে গওহার শাহ বদানাত, ইয়া বদানাত জওহারি, কদরে গুলগুল বুল বদানাত, ইয়া বদানাত জওহারি। আরেকদিন একটা মানুষ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইকে বলল, হযরত আপনার মতন শাইখ হলে দেশের এই জমানায় নেই। বলার পরে কি বললি? বলছি হযরত আপনি তো এই জমানার বড় শাইখ হলে দিয়েছেন। চুপ! এই জমানায় কোনো শাইখ হলে দিস নেই। খোদার জমিনের উপরে আসমানের নিচে যদি কোনো শাইখ হলে দিস থাকে তার নাম জাকারিয়া। উলাইকা আবাই। যাক, যখন ইলিয়াস রহমতুল্লাহি আলাই জাকারিয়া সাহেবকে বলল, বাতিজারি এই যে মূর্খ মানুষগুলো আমি একটু তালিম তুলিম দেই, নামাজ টামাজ শিখাই, ওদেরকে পয়রা পয়রা শোনানো যাব, এমন একটা বই লিখে দিস না, তুই তো হাদিস বুঝিস, ফাজাইল ফাজাইল। আচ্ছা চাচা দিন। তখন তিনি ফাজাইলে আমাল নামে এই গ্রন্থটা রচনা করেন। ফাজাইলে আমাল এবং হেকায়েতে সাহাবা। আল্লাহু আকবার। সম্ভবত হেকায়েতে সাহাবা যখন তিনি রচনা করেন তখন তিনি জেলখানায় বন্দী ছিলেন। কোনো কিতাব দেখে নেই, না দেখে লিখছে, হুদুই জেলখানাত বসে লিখছে। আল্লাহ। এমনকি তিনি স্বীকারও করছে
জেলখানায় বসে যখন লেখি আমার যতটুকু জেহেনে ছিল এতটুকু লিখছি। কেমন জেহেন, কি মেধা! হয়তো এই জন্যই হোসাইন আহমদ মদানী রহমতুল্লাহ বলছেন, না এগুলো বলিস না, আমাকেও না কাউকেও না। খোদার জমিনে আর আসমানের নিচে যদি কোনো শাইখুল হাদিস থেকে, এটা জাকারিয়া। একটা ছেলে মানুষ, তিনের থেকে কিন্তু বয়স অনেক কম, তিনি ছেলের বয়স। তারপরেও মাঝে মাঝে মাদানী রহমতুল্লাহি আলাই জাকারিয়া সাহেবের সাথে সাক্ষাৎ করতে নিজে যাইত। একদিন গেছে, আল্লাহু আকবার, অকৃত্রিম জিন্দেগি। আমরা তো যেটা পারি না ওইটাও করি। হ্যাঁ, কিছুক্ষণ কথা বলার পরে বলল, হজরত আপনি এত লম্বা কথা শুরু করলেন, থাকবেন? থাকবেন কে জিগায়? জাকারিয়া সব জিগায় থাকবেন। বলতো তোর সহবতের লেগে মিস কয় না, জান না কে রে, খাওয়ানোর মধ্যে কিছু নেই। আল্লাহু আকবার, কি নাই? খাওয়ানোর মতন কিছু নাই। জাকারিয়া সাহেবের তখন একটা বাচ্চা হয়েছে, মাত্র টুনটুনি, 2 বছর 3 বছর বয়স। তো ওই বাচ্চাটারে মাদানী সাহেব কোলে লইয়া জিজ্ঞাসা করে, তুমি কো আমি যাবো না থাকবো? তো বাচ্চা বলতেছে, তোমরা যাও, আপনি থাকেন। এবার মাদানী সাহেব বলে জাকারিয়া সাহেবেরা, তুমি চুপ করো, মালিক বলছে থাকার জন্যে, তোমার কথা বলতে না। আল্লাহু আকবার। ওই জাকারিয়া সাহেব যখন ফাজাইলে আমার লেখলেন, যখন ফজিলত বর্ণনা করতে গিয়ে কোনো জিনিসের আয়াতের দরকার হয়, আয়াত লাগে না? কোরআনে কি ফজিলত নাই? নামাজের ফজিলত, রোজার ফজিলত কি কোরআনে নাই? এহসানের ফজিলত কি কোরআনে নাই? দয়া করলে কি হয় কোরআনে নাই? আরে আছে। তো দেখা গেছে যদি কোরআনুল কারীমের কোনো আয়াত লেখছেন তো তর্জমাটা তো লিখতে হবে, তর্জমাটা লেখেনি। তর্জমাটা লেখছে, লেখা সেটা নিচে লিখে দিচ্ছে মৌলভী আশরাফ আলী। আমার তর্জমা না, কার তর্জমা? মৌলভী আশরাফ। আহারি, আল্লাহু আকবার। যে মানুষটার শানে মাদানী আলাইহির রহমা বললেন খোদার জমিনে শাইখুল হাদিস থাকলে একমাত্র জাকারিয়া আছে, ওই জাকারিয়া রহমতুল্লাহি আলাই আয়াত লিখলে তর্জমা লিখে কি কয়? মৌলভী আশরাফ। বয়ানুল কোরআন, আবার কোনো জায়গায় লিখছে বয়ানুল কোরআন। এই তর্জমাটা আমি বয়ানুল কোরআনের মধ্যে পেয়েছি। থানভী রহমতুল্লাহি আলাইহির একটা তর্জমা আছে, ওই কিতাবের হাওয়া দিয়েছে। এই তর্জমা আমি করি নাই। বুঝা গেল এটা খুব কঠিন ব্যাপার যে কোরআনের তর্জমা বলা। তো এটাই বলছিলাম কিছুক্ষণ আগে, দেখেন বাংলা তর্জমা পড়বেন, অনেক ভুল আছে, অনেক ভুল আছে। জাকারিয়া সাহেবের মতন মানুষ তর্জমা লিখতে ভয় পেয়েছে, যাও 2-1 জায়গায় আয়াত আনলে লিখছে থানভী সাহেবের হাওয়া দিয়ে। এই বলা উদ্দেশ্য। তো যা বলছিলাম যে একটা মজার কথা কম,
ওইটা আর বলা হয় নাই, ওইটাই বলি যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটার তর্জমা অনেকে সহজভাবে এইভাবে করে, আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, যেইটাই করছে যেমনই করছে এগুলো বুঝার অনেক ব্যাপার সেপার। তো এক নাস্তিক, বুঝেন না, নাস্তিক যারা স্রষ্টা মানে না, তো এক নাস্তিক এক আলেমকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনাদের কোরআনে যে লেখা আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনার আল্লাহ সবই পারে? তো হ্যাঁ, সব পারে। আচ্ছা, তো আপনাদের আল্লাহ যদি সব পারে, তো আল্লাহর মতো আরেকটা আল্লাহ কি বানাইতে পারে? আল্লাহর মতো আরেকটা আল্লাহ কি বানাইতে পারে? আল্লাহু আকবার। এই জন্য হিকমতের দরকার। এক মন এলেম রাহ দাহমান হেলেম বায়াত। এক মন এলেম যদি তুমি এটা নাড়াচাড়া করতে চাও, 10 মন হেলেম লাগবে। অতএব এলেমের চেয়ে হেলেম বেশি দরকার। হেকমত বেশি দরকার, হেকমত বেশি দরকার। দেখেন আলেম কি উত্তর দেয়, আল্লাহু আকবার। তোমাদের আল্লাহ সব করতে পারে? হ্যাঁ, আমাদের আল্লাহ সব করতে পারে। তাহলে আরেকটা আল্লাহ বানাইতে পারে? কি উত্তর দিছে? এটার উত্তর নিতে হলো যে তোমার হ্যাঁ না বলতে হবে। কি বলতে হবে? হ্যাঁ অথবা না, এর বেশি কিচ্ছু বলতে হবে না। তুমি যদি হ্যাঁ বলো, আমি উত্তরটা দিয়ে দেব। আমিও হ্যাঁ বলবো, আর নয়তো না বলবো। আচ্ছা, তো বলেন কিসের মধ্যে হ্যাঁ বলবো আর কিসের মধ্যে না বলবো? দেখো, তোমার মা যে বছর বেশ্যা ছিল, তুমি কি ওই বছর হইছ? আল্লাহু আকবার। হিকমত কারে কই? দুলা ভাই বুঝছই না, যদি বুঝতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাস্তিকরে কি কইছে? তোমার মা যে বছর বেশ্যা ছিল, বেশ্যা পতিতালয়ে থাকতো, তুমি কি ওই বছর হইছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাস্তিকে হাও কই না, নাও কই। বুঝছেন তো বিষয়টা? আচ্ছা, কোন বাটার চুড়ের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ কইলে হ্যাঁ হারামজাদা, না না কইলে হের মাই পেশা। আল্লাহু আকবার। এক মন এলেমরা 10 মন হেলেম বায়াত। এক মন এলেম চালাইবা, ছড়াইবা, 10 মন হেলেম লাগবে। আল্লাহ আল্লাহ। নাস্তিক কিচ্ছু বলে না, বলে না, নাও বলে না। তোমার বিষয় বলতেছে বেটা, এটা কিছু উত্তর নিবি না? তুই তো জিজ্ঞাসা করলি আমাদের আল্লাহ সব পারেনি, আমি তো বললাম পারে। পরে জিজ্ঞাসা করলি আল্লাহ কি আল্লাহর মতন আরেকটা আল্লাহ বানাইতে পারেনি? তো আমি বললাম তুই হ্যাঁ কইলে বা না কইলে দুইটার একটা কইলে উত্তর দিয়ে দেবো। আল্লাহু আকবার। নাস্তিকার কথা বলে না, যায় চলে গেছে। আল্লাহ আল্লাহর মতো আর কিছু আছে? হ্যাঁ, লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার জাত আহাদ, তার জাত আহাদ। যদি আরেকটা আল্লাহ থাকে তাহলে কয়টা হয়ে যায়?
দুইটা হয়ে যায়। আল্লাহু আকবার, সব কথা বলা যায় না, বলতেও নাই, বললে সমস্যা আছে। তো এবার আবার ওই আমি শাইয়ের মধ্যে যাইতেছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, কুল্লুন মানে সকল। তো শাইউন সম্পর্কে আমি কিছু কথা বলছি, আরেকটু বলি। তো শাইউন সম্পর্কে যেগুলা শুনছেন, যখন শাইউন শব্দটা এসএমের মানা নেওয়া হয়, তখন শাইউন যখন এসএমের মানা দেয়, তখন তার আরো তর্জমা আছে। শাই শব্দের অর্থ হইল বিশাল বা বড়, বিশাল বড় বা বড় কিছু, ইজ্জতওয়ালা কিছু বুঝাইতে হলে শুরুতে শাই শব্দ ব্যবহার করে। অতএব যারা ব্যবহার করছে কোনো ব্যক্তির নামের শুরুতে শাই, তারা এটা আজমতের জন্য, সম্মানের জন্য ব্যবহার করছে। কিসের জন্য? সম্মানের জন্য। শাই, শাই, শাই মানে বিশাল কিছু, বড় কিছু। তো অনেক সময় কি জানেন, এলেমের অভাব থাকলে খুব বেঁচে পড়ে যায় মানুষ। যেমন আমাদের বাড়ির সামনে একটা দরগা আছে না, অনেকে আমার কাছে আইসা জিজ্ঞাসা করে, হুজুর এটা একটা নাম হইল কে বলল বোধাই, বোধাই আবার শাহওয়াই কেমনে? তো ভালো নাম রাখতেন আপনারা। বর্তমানে এখানে এত বড় একটা মাদ্রাসা, এত আলেম আছেন, কমাস কম ভালো একটা নাম রাখেন। তো আমি বললাম, বেটা এর চেয়ে ভালো নাম তো মনে হয় কমই আছে। কি কইলেন? এটা ভালোর কি আছে? এটা তো গালিগালাজের মতন শোনা যায়। হ্যাঁ, এমনি বানান করতো তুই, তো সে আর বানানটা সঠিক করতে পারে না। আসলে বানানটা হলো ব রসাউকার, বু, ধ আকার রসই, বু ধাই, এর তর্জমা হলো মুহাগেনি। ঠিগেনি যেটাকে আরবিতে বলা হয় আল্লামা। কি বলা হয়? আল্লামা। তো এইটাই না থাকলে, এলেম না থাকলে অনেক সময় আমরা এমনই জেনে নেই। তো এক মুরব্বী আমাকে আইসা বলতেছে, বাবা রে আমার লাগে একটু দোয়া করিস। কান্তাছে আর করতেছে, কারণ গতকালকে আমার রক্ত, প্রস্রাব সব কিছু পরীক্ষা করছে, সব নর্মাল, সব কি আমার আর বাঁচার আশা নাই। সত্য ঘটনা, আপনি হাসার জন্য দেখ